হাই বন্ধু, আজকে আমি একটা নেমন্তন্ন বাড়ি যাব। আজকে আমাদের রান্না পুজোর নেমন্তন্ন আছে। তো আমি একা যাব না, আমার সঙ্গে আমার ছেলে যাবে, আর যাবে ওর টিচার, ওর আন্টি যাবে। তো চলুন তার জন্য একটু সাজুগুজু করে নিই। তো আমার সাজুগুজু হয়ে গেছে, চলুন এবার বেরিয়ে পড়ি। বাইরে প্রচণ্ড রোদ, তার জন্য একটু সানগ্লাসটা পরে নিলাম। চলুন এবার বেরোনো যাক। এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এবার। চলুন এবার ওর আন্টির বাড়ি যাব রাস্তা দিয়ে। এই এবার গেট থেকে বেরোবো। এই যে এবার গেট থেকে বেরোবো। এবার গলির সামনেতে যাব। এবার গলি দিয়ে বেরোবো। এই যে গলি দিয়ে বেরোচ্ছি। এই রাস্তায় কিছুটা হাঁটতে হবে, এখনো কিছুটা হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়েই। এখানে একটা স্কুল আছে, এই স্কুলের সামনে দিয়েই যেতে হবে। এখানে একটা বিরাট বড় পুকুর আছে, এই চত্বরেই একটাই পুকুর। এই যে ওর আন্টির বাড়ি চলে এসেছি। এই গেট দিয়ে ঢুকতে হবে। এই চলে এসেছি। এই যে ওদের বাড়ির পাখি। এই স্বস্তিকা, ওর আন্টির মেয়ের নাম স্বস্তিকা। এই যে ওর ফ্রেন্ড চলে এসেছে, এদের বাড়ি যাবে। এই তোর নাম কি বল? হ্যাঁ, এই অনেকদের বাড়ি যাওয়া হবে। এরাও একটু ড্রেস করে নি। এই যে আমার হিরো বেরিয়ে পড়েছে। এই যে ওর আন্টি বেরোচ্ছে সেজে গুজে। মায়ের কোলে বসে যা না, আমি খুব বাচ্চা মেয়ে নই। তুই বাচ্চা না, ওর মা অনেক বাচ্চা। এই যে আমরা সবাই টোটোয় উঠে পড়েছি। এখানে এইটুকু আমাদের ওটা হাঁটতে হবে। চলো ভাই, ওর বসবে তো মজা। একদম বয়সে অনুযায়ী করে কি হবে। হ্যাঁ, আচ্ছা ঠাকুরটা দেখানো। এই যে এটা বেলুড় মঠের গেট। এই জায়গাটা হচ্ছে হেম্পারলেন। এখানে নেমেছি। এবার কোন দিকে যাব? এদিকে নেমেছি, তার অপোজিট সাইডে যাব আমরা। এই যে এবার এই গলি দিয়ে যাব আমরা। এই রাস্তায় হেঁটে চলেছি আমরা। এখানে একটা পুজো হচ্ছে। এই যে এখানে ঠাকুর তৈরি হয় সব, এই দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এবার এই গলিটার ভেতর দিয়ে যাব। আমার ছেলে বন্ধু নিতে এসেছে অনেক। এই যে ওর বন্ধু নিতে এসেছে। এই গেটে ঢুকছি আমরা। এই যে এসে গেছি। দিয়ে গেলে এখন। এই যে এটা আমার বন্ধুর বাবা। ভিডিও করতে করতে আসছি। এই যে বন্ধুর বাড়ি। বাড়ি বাড়ি ভাঙাচোরাই হোক আর যাই হোক, হ্যাঁ নিজস্ব বাড়ি। আমারও একদম পছন্দ না। আরে পড়ে রয়েছে, ড্যাম হয়ে গেছে। দেখো ওদের এখন যোগ হয়েছে, ক্যারাম বোর্ড খেলবে। এই দেখো কি সব নিয়ে এসেছে। এই যে অনেকের মা, আমার ছেলের বন্ধুর মা। এইগুলো কি নিয়ে এসেছে এখন?
এই হাত লেগে যাবে। এই বস, তুই যে লম্বা বাবা, বসে পড়। আরে বাবা একটুখানি খান না, আমাকে কমিয়ে দাও। একটুখানি দেওয়া হচ্ছে, কোনো বেশি নেই। তুমি বাচ্চা হ্যাঁ, আচ্ছা ওর আন্টিকে বলছে বাচ্চা, কচি খুকু। খিদে পড়িয়ে দিচ্ছে বেশি করে যাতে খাওয়া যায়। পুজো কখন হলো? না অনেক খেতে পারে না। পুজো কখন হলো? পুজো আমাদের 8:30 বাবুন এসেছিল, 7:30 আসার কথা ছিল, 8:30 এলো। আচ্ছা, এসে পুজো করতে আধ ঘন্টার মধ্যে পুজো করে দিয়ে সব জোগাড় করে রেখেছে। ও এসে খালি জাস্ট স্বস্তি চিহ্ন এঁকে পুজো করে দিবে। আজকের দিনে ওরা বেশি ইয়ে করবে না। আচ্ছা, হ্যাঁ অনেক পুজো করতে হয় না, অনেক পুজো ধরা থাকে। আগে ঠাকুর নিয়ে আসতাম, এই ছেলের পড়া করে আর ঘর পুজো, কারণ 2 দিন পরিষেবা দিতে হবে, ওই জন্য আর 2 দিন পরিষেবা দেওয়া যাবে না, যার জন্য এখন ঘর পুজো করা হয়। প্রতিমা পুজো করতে গেলে 3 টাইম পুজো দিতে হবে। তারপর ঠাকুর সকাল থেকে পুজো, তাহলে ওকে আমি কি করছি? বাবা কোথায় গেল? পুজো করতে গেছে। কথা বলতে বলতে খাস না এগুলো। আমি তো আমাদের বাবুটা যদি টেড়া বাঁকা করতো না, নাক দিয়ে ধোঁয়া আমি বেরিয়ে তোমার বাবাকে বলবো ভেবেছি। বাউন্ডা টেড়া বাঁকা করলে আমি এখানে খুব টেড়া বাঁকা করে, এক গাদা পুজো নিয়ে এমন করে না, মানে যেন ইচ্ছে নেই। এই করে আমরা নারায়ণ পুজোটা উঠিয়ে দিলাম, পুজো পুরো পাওয়া যায় না বলে। ভাজাগুলো করি আমি না, আমার কি খারাপ লাগে, আমি কি চাই দেখো না, ওই যে বলছি না এবার। আচ্ছা, পুরো আমার ননদের মতো দেখতে, বড় যাকে। সব ভিডিও কলে চলে নাকি? এই যে সব রান্না পুজোর আয়োজন করেছে, এগুলো সব রান্না পুজোর প্রসাদ। এরপর কারখানায় যাব, কারখানায় ঘট পুজো করেছে, ঘট পুজো দেখতে যাব। এই যে এখানে ঘট পুজো হয়েছে, ঘট পুজো দেখতে যাব। এই হচ্ছে ঘট পুজো হয়েছে, ছোটোখাটো করে পুজো করেছে। প্রচুর বৃষ্টি হয়েছে, তাই বেশি আয়োজন করতে পারেনি। এই দেখুন কোথায় যাচ্ছি আমরা পার হয়ে। পার হয়ে কোথায় যাব? বাগান বাড়ি নাকি? গাছপালা ভর্তি ওর সব। এই দেখুন, আপনাকে কারি পাতা দিয়েছিলাম, এই যে কারি পাতা, চারাও আছে, দেখবেন কতগুলো চারা, কত কারি পাতার গাছ। কুমড়ো গাছ, পেয়ারা গাছ, ডাঁটা গাছ ভর্তি, ভাবা যায় না আমাদের এখানে এইরকম বাগান। ডাঁটা খাওয়াবো। এটা কারখানা, এই যে কারখানা তোমাদের ওই পাঁচিলের ভেতরটা আমাদের, আর এইটা আমাদের জায়গায় নয়, এটা এখন গভর্নমেন্ট আন্ডারে রয়েছে মনে হয়। ও এখন তো কেউ নেই, মোটামুটি এখন তোমরাই দখল করে আছো না? পাঁচিলটা পড়ে গেছে তো, ওই জন্য এখন এখানটা আমরা এই করে জামা কাপড় দেওয়া, এটা কি মাটি নাকি পুকুর হয়ে গেছে? মাটি পড়ে এখানে আমার ঠাকুর দাদারা এখান থেকে মাটি কেটে টালি তৈরি করতো, সেই চোমখোলা মতন। সেই চোমখোলা টালি তৈরি করতে এখানে ডোবা হয়ে গেছে। এবার সেই ডোবাটাকে আমরা ভরাট করে, যতটা পেরেছি ভরাট করে, শীতকালে রোদ ফোদ আসে তো প্রচুর রোদ দিলে, এখানে তো জঙ্গল পুরো মনে হচ্ছে। তাহলে আমাদের জামা কাপড় কেচে নিয়েছে, এখানে আমি রোদ দুধ দিতে আসবো। অক্সিজেন এবং রোদ্দুর দুটোই পাবেন। নিম পাতা থাকে তো। বাবা তোমাদের কি ভালো। দেখুন পেঁপে, দেখুন এই ডালটা শুনতে ভেঙে পড়ে গেছে। এখানে একটা কুমড়ো গাছ হয়ে গেছে, 4-5টা সব ঝরে পড়েছে। এই গাছটা এই দেখুন কুমড়ো হয়ে আছে। লালপুর হয়, এগুলো সব জবা গাছ। হ্যাঁ, জবা গাছ এইসব। আমাদের এই এলাকায় এইরকম জায়গা পাওয়া যায় না। তাই দেখুন এখানে কত গাছপালা। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি, এবার খাওয়া দাওয়া হবে, তাই এখানে এবার রেখে দিচ্ছি।